কারবালার শহীদ তোমাদের সালাম, মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পবিত্র মুহররমুল হারাম মাসের প্রথম তারিখ হচ্ছে আমাদের ইসলামের হিজরি নববর্ষ। তো আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই নতুন বছরকে কবুল করুক, এই নতুন বছরে আমাদেরকে বেশি পরিমাণে নেক আমল করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, এই মুহররমুল হারাম মাসের পবিত্র দিনে, এই বরকতপূর্ণ মাসে আমরা নিয়ে এসেছি এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যার নাম হচ্ছে কারবালার মুসাফির। দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম, খুশ আমদিদ। প্রিয় দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠানে মুহররমুল হারামে সংঘটিত ওয়াকিয়ায়ে কারবালা অর্থাৎ কারবালার হৃদয়গ্রাহী ঘটনা ও আহলে বায়তের বরকতময় আলোচনা আমরা এই অনুষ্ঠানে শোনার সৌভাগ্য অর্জন করব ইনশাআল্লাহুল করিম। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা জালালুহু বছরে 12টি মাস নির্ধারণ করেছেন। তন্মধ্যে 4টি মাস হচ্ছে খুবই সম্মানিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে নিশ্চয়ই মাসগুলোর সংখ্যা আল্লাহর নিকট 12 মাস আল্লাহর কিতাবে, যখন থেকে তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। তন্মধ্যে 4টি মাস সম্মানিত। প্রিয় দর্শক মণ্ডলী, এই 4টি মাস আল্লাহ তাআলার নিকট খুবই সম্মানিত। আর এই 4টি মাসগুলো কি কি? এই 4টি মাস এর মধ্যে 3টি মাস একসাথে মিলিত, তা হচ্ছে জিলকদ, জিলহজ এবং মুহররমুল হারাম মাস। আর 4র্থ নম্বর হচ্ছে রজবুল মুরজ্জব মাস। এই 4টি মাস আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট খুবই সম্মানিত। আর এই মাস এতই সম্মানিত যে আরববাসীরা জাহিলিয়াতের জামানায়ও এই মাসের সম্মানার্থে যুদ্ধ করত না। প্রিয় দর্শক, দেখুন এই 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতই প্রিয়। কাজেই আমাদেরও উচিত এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলার বেশি পরিমাণে ইবাদত করা। মুহররমুল হারাম এই মাসটি বছরের প্রথম মাস, যার ফজিলত অসংখ্য। প্রিয় নবী রাসূল আরবি মক্কি মাদানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইরশাদ হচ্ছে, রমজান মাসের রোজার পর উত্তম রোজা হলো মুহররমুল হারাম মাসের রোজা। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দেখুন যে এই মাসের সম্মান কত বেশি। রমজান মাস, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার মাস বলা হয়েছে, এই রমজান মাস যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ রোজা করেছেন, এই রমজান মাসের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে মুহররমুল হারাম মাসের রোজা। আল্লাহু আকবার। যখনই পবিত্র মুহররমুল হারাম মাসের শুভ আগমন ঘটে, তখনই আহলে বায়তের স্মৃতি তরতাজা হয়ে ওঠে। তাদের কারবালা প্রান্তে ইসলামের খাতিরে দেয়া কুরবানি আমাদের স্মরণে চলে আসে, যে আহলে বায়তে কেরাম এই দ্বীনে ইসলামের জন্য আপন প্রাণ বিসর্জন দিয়েছেন। প্রিয় দর্শক, দ্বীনে ইসলামের খাতিরে
আহলে বাইতের দেয়া কোরবানি সম্পর্কে কে অবগত নয়? যখনই মুহররমুল হারাম মাস আসে, ছোট হোক কিংবা বড়, সকলেরই মুখে যার নাম থাকে, যার নাম চলে আসে, তিনি হচ্ছেন সৈয়দুশ শাহাদা, শহীদে কারবালা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মহা মনীষীগণ হচ্ছেন তারা যাদের বংশধর দ্বীন ইসলামের জন্যে আজিম কুরবানি দিয়েছেন, তাদের প্রাণ দিয়েছেন, যারা কয়েকদিন যাবৎ ক্ষুধা ও পিপাসা সহ্য করে আল্লাহ তাআলার রাস্তায় নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন। কেন? শুধুমাত্র দ্বীন ইসলামের খাতিরে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, কারবালা প্রান্তে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হবে, এ খবরটি কারবালার ঘটনা ঘটিত হবার পূর্বেই প্রসিদ্ধ ছিল। প্রত্যেকেরই জানা ছিল যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তে শহীদ হবেন। কেননা রসুল আকরম নূরে মুজাসসাম সাহেবানি আদম রসুল মুহতাশাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিআসাতের 300 বছর পূর্বেই এই পংক্তি একটি পাথরে লেখা ছিল। আর লেখা কি ছিল? আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনান শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাব। হুসাইনকে হত্যাকারী কি এই আশা রাখে যে কাল কিয়ামত দিবসে তার নানা জানের সুপারিশ লাভ করবে? কখনোই না। প্রিয় দর্শক মণ্ডলী, এই পংক্তিটি রোম রাজ্যের এক গির্জায় লেখা ছিল যে হুসাইনকে হত্যাকারী কি এই আশা রাখে যে কিয়ামত দিবসে তার নানা জানের সুপারিশ পাবে, কিন্তু লেখক সম্পর্কে জানা যায় না। প্রিয় দর্শক, হাদিস শরীফে বর্ণিত আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তশরিফ আনেন। ইতিমধ্যে এক ফেরেশতা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হয়। হুজুর রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইরশাদ করলেন, দরজা দিয়ে কেউ আসতে না পারে তা খেয়াল রেখো। এমন সময় ইমামে আলী মাকাম ইমামে তিশনায়ে কাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং দৌড়ে আপন নানা জানের পবিত্র কোল মোবারকে বসে গেলেন। আর প্রিয় আকা উভয় জাহানের দাতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর ও ভালোবাসা দিয়ে চুমু দিচ্ছেন। সেই ফেরেশতাটি বলল, এমন এক সময় আসবে যে হুজুরের উম্মতিরাই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করবে। আর হুজুর যদি চান তবে সেই জমিন হুজুরকে দেখিয়ে দিব যেখানে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হবেন। অতঃপর ওই ফেরেশতা একটি লাল মাটি উপস্থিত করলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রান নিয়ে ইরশাদ করলেন, রিহু কারবিউ ওয়া বালা, বালা মুসিবতের ঘ্রাণ আসছে। অতঃপর সৈয়দাতুনা উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেই মাটি দিলেন। আর রাসূলুল্লাহ ইরশাদ করলেন, হে উম্মে সালমা, যখন এটা রক্ত হয়ে যাবে তখন বুঝে নেবে যে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গিয়েছেন। প্রিয় দর্শক, তিনি সৈয়দাতুনা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মাটি একটি ছোট বোতলে সংরক্ষণ করে রাখেন আর বলতেন, যে দিন এটি রক্ত হয়ে যাবে সে দিন কত কষ্টের হবে, সে দিন কত দুঃখের হবে যে সৈয়দুশ শাহাদা শহীদে কারবালা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমিরুল মুমিনিন মওলায়ে কায়নাত মওলা আলী শেরে খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম সিফিন নামক জায়গায় যাওয়ার পথে কারবালার জমিনে পৌঁছলেন। আপন সঙ্গীদেরকে ওই জায়গা সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বলল, এই জায়গার নাম হচ্ছে কারবালা। এটা শুনে আমিরুল মুমিনিন ইসলামের চতুর্থ খলিফা মওলায়ে কায়নাত মওলা শেরে খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম অঝোর নয়নে কান্না করলেন। কেউ জিজ্ঞাসা করাতে হযরতে মওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইরশাদ করলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম। এমন সময় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কান্না করছিলেন। কান্না করার ব্যাপারে জিজ্ঞাসা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এখনই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আমার সন্তান হোসেনকে ফুরাত নদীর কিনারায় কারবালা প্রান্তে শহীদ করা হবে। আল্লাহু আকবার। এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানকার মাটি দেখিয়েছেন। আমার সহ্য হলো না আর অশ্রু প্রবাহিত হয়ে গেল। প্রিয় দর্শক মণ্ডলী, কেমন ছিলেন ইনারা যে আপন সন্তান হোসেন কারবালা প্রান্তে শহীদ হবে এটি সবার জানা, কিন্তু এরপরেও সবাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতই না আদর স্নেহের ভালোবাসার সাথে তাকে বড় করছেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, কারবালার ঘটনা আমরা শুনব ইনশাআল্লাহুল করিম। এই অনুষ্ঠানই হচ্ছে কারবালার মুসাফিরদের ঘটনা। তো ইনশাআল্লাহুল করিম কারবালার ঘটনা আমরা শুনব। আসুন প্রথমেই যে আহলে বাইত, যেহেতু এই মাস হচ্ছে আহলে বাইতের, তো আহলে বাইতদের ফজিলত সম্পর্কে আমরা শ্রবণ করি, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারক থেকে নিঃসৃত হয়েছে। আপন আহলে বাইতের ফজিলত কে ইরশাদ করেছেন? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পক্ষ হতে কখনো কিছুই বলেন না। কোরআন ইরশাদ করে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এই নবী নিজের পক্ষ থেকে কিছুই বলেন না, তিনি তো তাই বলেন যা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহী করেছেন। তো আহলে বাইতের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক দ্বারা যে তাদের ফজিলত কেমন ছিল, আল্লাহু আকবার। আর এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান কেমন জবান যে ইনি নিজের পক্ষ থেকে কিছুই বলেন না, ইনি তাই বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহী করেন। আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত আশ-শাহ ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমতুর রহমান কতই না সুন্দর বলেছেন, वो दहन जिसकी हर बात वही खुदा, वो दहन जिसकी हर बात वही खुदा, चश्माए इल्म हिकमत पे लाखों सलाम। सुबहानअल्लाह। प्रिय दर्शक मंडली, আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা জালালুহু পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আহলে বাইতের ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। অনুবাদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো এটি চান, হে নবীর পরিবারবর্গ, যে তোমাদের থেকে প্রত্যেক অপবিত্রতা দূরীভূত করে দিবেন এবং তোমাদেরকে পবিত্র করে খুব পরিচ্ছন্ন করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আহলে বাইত এর মর্যাদা কেমন, যার মর্যাদা কোরআনুল কারীম ইরশাদ করছে। আহলে বাইতের মর্যাদা কেমন, যার শান মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন। তো এই আয়াতকে বলা হয় আয়াতে তাতহীর। সদরুল আফাজিল মৌলানা নাঈমউদ্দিন মুরাদাবাদী আলাইহি রাহমাতুল্লাহিল হাদি তার রচিত কিতাব সওয়ানেহ কারবালায় এই আয়াত লেখার পর আহলে বাইত সম্পর্কে উলামায়ে কেরামদের কওল উল্লেখ করে ইরশাদ করেন, আহলে বাইতে সকল উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মৌলা আলী শেরে খুদা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম ও ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তো আহলে বাইত দ্বারা শুধু ফাতেমাতুজ জাহরা, মৌলা আলী, ইমামে হাসান, ইমামে হুসাইন উদ্দেশ্য না, বরং আহলে বাইতের দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মাহাতুল মুমিনিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রীগণ এবং তাদের সাথে সাথে ইমামে হাসান, ইমামে হুসাইন, মৌলা আলী, ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা একরামদের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করে ইরশাদ করেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। নাম্বার 1, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা জালালুহুর কিতাব, যাতে হিদায়াত ও নূর বিদ্যমান। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবকে শক্তভাবে আঁকড়ে ধরো। আর 2, আমার আহলে বাইত। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার আহলে বাইত। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহকে ভালোবাসো, কেননা তিনি তোমাদেরকে রিজিক দান করেন। আর আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমাকে ভালোবাসো, আর আমার ভালোবাসা পাওয়ার জন্যে আমার আহলে বাইতকে ভালোবাসো। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সবার আগে যারা আমার হাউজে কাউসারে আসবে তারা হলো আমার আহলে বাইতে কেরাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, যে কাউসারের জাম যারা পান করবেন, এই কাউসারের জাম কেমন, এই কাউসারের সুধা কেমন, কাউসারের পানি কেমন, এই কাউসারের সুধা যারা পান করবে তারা কখনো পিপাসার্ত হবে না। আল্লাহু আকবার। তো এই কাউসারের যে সুধা কে পান করবে, কারা পান করবে? যারা আহলে বাইতে কেরাম রয়েছেন তারা সবার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারে আসবেন। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার আহলে বাইতের উপমা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার ন্যায়। যারা তাতে আরোহণ করলো তারা নাজাত পেয়ে গেল, যারা আরোহণ করলো না তারা ধ্বংস হয়ে গেল। প্রিয় দর্শক, মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, সামুদ্রিক মুসাফির যারা সমুদ্রে সফর করে, সামুদ্রিক মুসাফির নৌকা ও তারকা উভয়ের মুখাপেক্ষী। কেননা নৌকা দিয়ে যাওয়া যায় আর গন্তব্যে পৌঁছার দিক নির্দেশনা দেয় তারকা। বর্তমানে যে পানি জাহাজ, নৌকা, আমরা যে দিক পথ প্রদর্শক হিসেবে আমরা দেখি, আমরা গুগলকে সার্চ করি, কিন্তু প্রিয় দর্শক, আজ থেকে 1400 বছর পূর্বে এগুলো তো ছিল না। তো ওই সময় লোকেরা কিভাবে পথ প্রদর্শক হিসেবে কাকে নিত, ওই সময় কে পথ প্রদর্শক হিসেবে কাজ করত? ওই সময় যারা ক্যাপ্টেন হতো, যারা নৌকা চালক হতো, পানি জাহাজ চালক হতো, তারা আসমানে তারকা দেখে তারা বুঝে নিত যে এদিকে হচ্ছে বাংলাদেশ, এদিকে হচ্ছে মদিনা, এদিকে হচ্ছে মক্কা, এদিকে হচ্ছে ইরাক, এদিকে হচ্ছে বাগদাদ। আল্লাহু আকবার। তো তারকা দিক নির্দেশনা দিত যে এদিকে হচ্ছে অমুক জায়গা, এদিকে হচ্ছে অমুক জায়গা। আর রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সাহাবা একরামদের শান মান কিভাবে ইরশাদ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবীগণ নক্ষত্র তুল্য, তাদের যে কাউকেই অনুসরণ করলে তোমরা সুপথ প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক মণ্ডলী, জানা গেল যে গন্তব্যে পৌঁছার জন্য নৌকারও প্রয়োজন, আবার দিক নির্দেশনার জন্যে তারকারও প্রয়োজন। তো নৌকাকে প্রিয় আকা আলাইহিস সালাম বলেছেন আমার আহলে বাইত, তারকাকে প্রিয় নবী আলাইহিস সালাম বলেছেন আমার সাহাবা একরাম। তার মানে জানা যায় কোনো জায়গায় পৌঁছতে হলে আমাদেরকে নৌকারও প্রয়োজন, আমাদেরকে তারকারও প্রয়োজন। যদি কোনো ব্যক্তি নৌকায় আরোহণ করে কিন্তু পথ প্রদর্শক হিসেবে তারকাকে না নেয়, তাহলে সে গন্তব্যস্থলে কখনো পৌঁছতে পারবে না, সে জান্নাতে কখনো পৌঁছতে পারবে না। ঠিক তেমনইভাবে যারা যারা আহলে বাইতকেও মানে, যারা যারা সাহাবা একরামদেরকেও মানে, তারাই হবে জান্নাতি, তারাই সুপথ পাবে, তারাই গন্তব্যে পৌঁছতে পারবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমাদের সমাজে দেখা গিয়েছে কেউ কেউ সাহাবা একরামদেরকে মানে, আহলে বাইতকে মানে না, আহলে বাইতকে মানে তো সাহাবা একরামদেরকে মানে না। প্রিয় দর্শক মণ্ডলী, যদি গন্তব্যে পৌঁছতে হয়
তাহলে নৌকারও প্রয়োজন, তারকারও প্রয়োজন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আহলে সুন্নাত ওয়াল জামাত কেমন, এদের আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাত কোরবান যান আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস আহলে বাইতের উপরও, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস সাহাবা একরামদের উপরও। আমরা আলহামদুলিল্লাহ আহলে বাইতকেও মানি, সাহাবা একরামদেরকেও মানি। সুতরাং তারাই পথ পাবে যারা নৌকাকে মানে, তারাই পথ পাবে যারা নৌকায় আরোহণ করে এবং তারকার দিক নির্দেশনা অনুযায়ী গন্তব্যে পৌঁছে। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল যারা সাহাবা ও আহলে বাইতকে মানে এবং এদের অনুসরণ করে তারাই জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আমার আকা আলা হজরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমতুর রহমান কতই সুন্দর বলেছেন। তিনি বলেন, আহলে সুন্নত কা হে বেড়া পার, আসহাবে হুজুর নজম হ্যাঁ और नाव है इतरत रसूलुल्लाह की। আলা হযরত বলেন আহলে সুন্নাতের তরি পার হয়ে যাবে। কেন? আসহাবে হুজুর হচ্ছেন নজম, আর নাও নৌকা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত। আর আহলে সুন্নাতের নৌকার আহলে সুন্নাতের তরি কেন পার হবে? আহলে সুন্নাত সাহাবাকেও মানে, আহলে সুন্নাত আহলে বাইতকেও মানে। আল্লাহু আকবার। আসুন প্রিয় দর্শক মণ্ডলী, যে আহলে বাইত যারা রয়েছেন ইনারা সৈয়দ জাদা আলে রসুল, এই সৈয়দ জাদাদের আমাদের কেমন আদব করা উচিত, আমাদের বুজুর্গানে দিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম সৈয়দ জাদাদেরকে কিভাবে সম্মান করতেন। একবার হজরতে সৈয়দনা জৈদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর আরোহণ করলে আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার লাগাম ধরলেন। জৈদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া ইবনা আম্মে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূলুল্লাহর চাচার ছেলে, এটি কি? তিনি বলেন, আমাদের এটাই শিক্ষা দেয়া হয়েছে যে উলামা একরামদের আদব করা। তখন জৈদ রাদিয়াল্লাহু আনহু ঘোড়া থেকে নিচে নামলেন এবং আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার হাত মুবারক চুমু দিলেন আর বললেন, আমাদেরও এটাই হুকুম দেওয়া হয়েছে যে আহলে বাইতের সাথে এইভাবেই আচরণ করা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিজ সন্তানকে তিনটি বিষয়ের শিক্ষা দাও। নাম্বার 1, আপন নবীর প্রতি ভালোবাসা। 2, আহলে বাইতের ভালোবাসা। ও 3, কোরআনুল করিমের শিক্ষা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফরমান আল্লাহ তাআলা যাতে আমরা আমল করতে পারি সে তৌফিক দান করুক। প্রিয় দর্শক মণ্ডলী, সাহাবায়ে কেরামদের আহলে বাইতের প্রতি সম্মান, আহলে বাইতের প্রতি ভালোবাসা কেমন ছিল? হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অসীম সম্মান প্রদর্শন করতেন। তিনি আসলে সাহাবায়ে কেরাম সম্মানপূর্বক দাঁড়িয়ে যেতেন, তার হাত পা চুমু দিতেন, পরামর্শ নিতেন এবং তার পরামর্শকে প্রাধান্য দিতেন। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলে বাইতের প্রতি ভালোবাসা কেমন ছিল? আল্লাহু আকবার। যখন হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হতেন, তখন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার সম্মানার্থে নিজ জায়গা ছেড়ে দাঁড়িয়ে যেতেন। আল্লাহু আকবার। কেমন সম্মান ছিল আহলে বাইতের। একবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আহলে বাইতের আলোচনা হলো। তিনি বলেন, সেই সত্তার শপথ যার কুদরতের মুঠোয় আমার প্রাণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের সাথে সদাচরণ করা আমাকে নিজের আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করা থেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলে বাইতের প্রতি ভালোবাসা কেমন ছিল? একবার ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু ফাতেমার নিকট গিয়ে ইরশাদ করলেন, হে ফাতেমা, খোদার শপথ, আপনার পিতার পর লোকদের মধ্যে আমার নিকট যিনি সবচেয়ে প্রিয় তিনি হচ্ছেন আপনি। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমরা
আজকের অনুষ্ঠানে জানতে পারলাম মুহররমুল হারাম মাসে রোজা রাখার ফজিলত, আহলে বাইতের ফজিলত এবং সাহাবা একরামদের আহলে বাইতের প্রতি ভালোবাসা কেমন ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া, আমরা যা শ্রবণ করেছি আল্লাহ পাক আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারবালার শহীদ তোমাদের সালাম, মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম।